गुड इवनिंग एवरीवन। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শনিবারের ভিডিও। কোনো এক টেকনিক্যাল কারণের জন্য এই ভিডিওটার অডিওটা একটু প্রবলেম হয়েছিল, সেজন্য আমি ব্যাক ভয়েস দিচ্ছি। তো সেদিন আমাদের মধ্যমগ্রাম যাওয়ার কথা ছিল। আমার পাপার এক বন্ধুর বাড়িতে অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল। তো আমি সেদিন সকালে না বিকেল বেলায় এসেছিলাম বেলেঘাটায়। সুকল্যাণ আর পাপা বউবাজার থেকে এখন মধ্যমগ্রাম যাওয়ার পথে বেলেঘাটা থেকেই আমার গাড়িতে নিয়ে নেবে। তো আমরা এখন যাব মধ্যমগ্রাম। এর আগে আমি যেদিন আমার প্রোগ্রামে মধ্যমগ্রাম গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের দিনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাইরে দাঁড়িয়ে আছি বেলেঘাটাতে সরকার বাজার স্টপেজে। ওরা আসছে, ট্যাক্সিতে উঠেও গেছে, শিয়ালদা ক্রস করে গেছে অব্দি আমি জানি। এখনই চলে আসবে, তাও শিয়ালদা ক্রস করে গেছে, তাও 7-8 মিনিট হয়ে গেছে, এখনই ঢুকবে হয়তো। আগে হালকা ঝড় মতো হলো বলে একটু দাঁড়ানো যাচ্ছে বাইরেটা, নইলে কি বিচ্ছিরি গরম ছিল এতক্ষণ। ওরা তো এখনো অব্দি দেখছি না, ওদের ট্যাক্সি একটা বেরিয়ে গেল, এটাও দেখছি ওরা কখন আসে। মনে হচ্ছে আসছে এখানে ট্যাক্সিটা, মনে হচ্ছে দেখি দাঁড়াও। হ্যাঁ হয়তো রাতের মায়াবী শহর, আমার শহর কলকাতা। কলকাতা থেকে ছুটছি আমরা মধ্যমগ্রামের দিকে। রাত্রে যখন বাড়িতে থাকি তখন আমরা ফিল করি না যে রাতের শহরটা কতটা মায়াবী, কতটা রূপসী। এর আগে আমি বেশ কয়েকবারই এটা ফিল করেছি, কারণ যখন রাত্রে আমি কোনো জায়গায় ট্রাভেল করেছি, কোথাও গেছি, তখন আমি খুব ভালো মতোই সেটা ফিল করেছি। অনেক দিন পর আরও একবার ফিল করলাম, আর সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম আমার রাতের শহর। দেখো কতটা মায়াময়, কতটা রূপসী। গাড়ি ছুটছে, পেছনে ফেলে অনেক গাড়ি। কোনো গাড়িকে ফেলে রেখে সামনে এগিয়ে যাচ্ছে, কোনো গাড়ি পিছিয়ে যাচ্ছে, কিন্তু সবাই আমরা ছুটছি আমাদের লক্ষ্যে। কি অসম্ভব স্নিগ্ধ এক শহর না? আশা করছি তোমরাও আমার সাথে খুব এনজয় করছো। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের লক্ষ্যে, মধ্যমগ্রাম। এই আমরা ঢুকছি অন্নপ্রাশন বাড়িতে। অবশ্য অন্নপ্রাশনে গেছিলাম, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। তার আর কি দোষ বলো? আমরা বড়রাই তার কাছে পৌঁছতে অনেকটা রাত করে ফেলেছি। তিনি কি আর অত রাত অবধি জেগে থাকতে পারেন? সারা দিন আজকে তার কত হুল্লোড় গেছে। তাই সবার সঙ্গে সময় কাটিয়ে তিনি খুবই ক্লান্ত হয়ে গেছেন।
তার আজকে মুখে ভাত, এক বিশেষ দিন তার জীবনে। ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন। আর আমরা কি করব, আমরা পুরো অনুষ্ঠান বাড়িটা যতটা সম্ভব ঘুরলাম। খুব সুন্দর সাজিয়েছে না? দেখো, তোমাদের সাথে যতটা সম্ভব আমি শেয়ার করলাম। তারপর ওখান থেকে আমরা গেলাম, একটু জুস খেলাম প্রথমে আমি, পাপা আর সুকল্যাণ। তারপরে ওখানে প্রথমে গেলাম স্টার্টারে, ওখানে কিছু খেলাম, খেয়ে তারপরে গেলাম মেইন কোর্সে। যতটা সম্ভব হলো তোমাদের সাজানোটা দেখানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগছে। আর আমরাও সেদিনটা খুব এনজয় করেছিলাম, যদিও অনেকটা রাত হয়ে গেছিল ফিরতে ফিরতে। পাপা এখানে তার বন্ধুদের সঙ্গে গল্প করছে, আমি আর সুকল্যাণ নিজেদের মতন এই ভিডিও করছিলাম, একটু গল্প করছিলাম, চারদিকটা দেখছিলাম। এই করতে করতেই বেজে গেল রাত প্রায় 10:30। 10:30, প্রায় 11টাই বেজে গেছিল মনে হয়, আমার এখন ঠিক খেয়াল পড়ছে না, তবে আমাদের বেরোতে বেরোতে প্রায় ওরকমই হয়ে গেছিল। ওখান থেকে আসার সময় আমরা ওখান থেকে একটা উবের বুক করে নিয়েছিল সুকল্যাণ, ওখান থেকে আমরা চলে এসেছিলাম। এই আমার একটা ছোট্ট ক্লিপসও নেওয়ার চেষ্টা করেছিল। আমার তো খাওয়ার সময় কেউ যদি ভিডিও করে কি যে অড লাগে, কি বলবো। যাই হোক, তবু এখন তোমাদের সাথে যেহেতু সবকিছু শেয়ার করি, তাই এইটুকুও শেয়ার করলাম। বেরিয়ে পড়লাম এবার আমরা বেলঘরিয়ার উদ্দেশ্যে। আবার সেই রাতের শহর। এই সময়টা যেহেতু আরো বেশি রাত হয়ে গেছিল, তাই আরো বেশি ফাঁকা ছিল। আবার সেই রাস্তাকে ফেলে রেখে সামনে এগিয়ে যাওয়া। দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় আমাদের বাড়িতে, অর্থাৎ বেলঘরিয়াতে। এটাও তোমাদের সঙ্গে আসার সময়টা যতটা সম্ভব শেয়ার করলাম। এইটা আমি কিছুক্ষণ গাড়িতে একা বসে বসে বোর ফিল করছিলাম। সুকল্যাণ আর পাপার সাথে কিছুটা গল্প করেছিলাম, তারপর একটু একা একাই বসেছিলাম বলে কিছুটা ভিডিও ক্লিপস নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ব্যাস, এইভাবেই কেটে গেল আমাদের মধ্যমগ্রামের দিনটা। তোমাদের দেখতে কেমন লাগলো আমি জানি না, তবে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পৌঁছে গেলাম বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা আর শেষ করা হয়নি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য ব্লগটা আজকে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমি যাব আমার রিহার্সালে। আজকে সারাদিন দেখতে পারবে তোমরা পরের ব্লগে। তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।